এমন নরম তুলতুলে বাউন্সি জালিদার কেক আর খেতে দারুণ লাগবে, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। এইভাবে 15 আগস্টে সেলিব্রেশনের জন্য এই কেকটা বাড়িতে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো গোলাপ জামুন কেক। তার জন্য একটা বাটি পরিমাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি, নিয়ে নিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। যে কোনো বাটি বা কাপ মেপে আপনারা নিতে পারবেন। সব কিছু পরিমাপ করে নিলে কিন্তু কেকটা একেবারে পারফেক্ট হবে। তারপরে হাফ বাটি নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা এখন আমি অল্প দিচ্ছি, পরে আবার দেব। 1 চিমটে নুন আর 1 চিমটে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আধা বাটি আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড তেল। আপনারা যদি চান তো বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন। ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি হাফ বাটি দই দিয়ে দিচ্ছি। দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে। দইটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি হালকা গরম ফুল ক্রিম দুধ নিয়েছি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি আছে একটুক্ষণ কিন্তু রেস্টেও রাখতে হবে। যদি আপনাদের কাছে বড় দানা সুজি থাকে তো আপনারা গুঁড়ো করেও নিতে পারেন, চাইলে এইভাবে এমনি সুজি দিয়ে দিতে পারেন। তো ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি দুধ অল্প অল্প করে দিয়ে। ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর পুরো ভিডিও না দেখলে আপনাদের কেক পারফেক্ট হবে না। আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। তো আমার আধা বাটির একটু কম দুধ লেগেছে। এইভাবে ভালো করে হাত দিয়ে 15 থেকে 20 মিনিট একটু ফেটিয়ে নেবেন। দেখবেন কেকটা দারুণ হবে, একেবারে স্পঞ্জি নরম তুলতুলে জালিদার হবে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। এই কেক একবার খেলে কিন্তু বারবার বানানোর জন্য বাহানা খুঁজবেন। তো ভালো করে আমি দেখুন ফেটিয়ে নিয়েছি একেবারে 15 থেকে 20 মিনিট ধরে। সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করার জন্য। তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, কিন্তু ফেটা নিয়ে চলবে না। আগে থেকে কিন্তু কেকটা বেক করার জন্য প্রিহিট করে রাখতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে বাড়িতে কোনো সেলিব্রেশন থাকলে বা বার্থডে থাকলে এইভাবে কেক বানাবেন, দেখবেন চমকে যাবেন। এতটা দারুণ খেতে হবে আর এতটা সুন্দর হবে না কেকটা, একেবারে 100% পারফেক্ট হবে। তারপরে যেই কেক টিনের মধ্যে আমি কেকটা বেক করব তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাগজ, চাইলে বাটার পেপার দিয়ে দিতে পারেন। তারপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। তারপরে যে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মাঝারি আঁচে 25 থেকে 30 মিনিট রেখে দেব। দেখুন কেকটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়ে ফুলে উঠেছে। এখন কিন্তু একেবারে হাত দেওয়া যাবে না,
এখনও কিন্তু কেকটা কাঁচাই আছে। তারপরে যখন কেকটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে বের করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে ক্লিন হয়ে টুথপিক বেরোচ্ছে, মানে বুঝে নিতে হবে কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। একটু ঠান্ডা করে তারপরে কেক টিন থেকে কেকটা বের করে নেব। একটু চাকুর সাহায্যে এইভাবে করে আমি দেখুন ছাড়িয়ে দিচ্ছি ধারটা। তারপর একটা প্লেটের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। ভাবতেই পারবে না বন্ধুরা এতটা সুন্দর কেকটা ফুলেছে আর এতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কেক টিন থেকে খুব সহজে বেরিয়ে গেছে। কাগজটা বা বাটার পেপারটা উঠিয়ে দেখাচ্ছি, এতটা জালিদার নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন বন্ধুরা কতটা সুন্দর নরম তুলতুলে জালিদার হয়েছে, কালারটাও দারুণ এসেছে আর কতটা নরম হয়েছে দেখুন। আমি আপনাদের হাত দিয়ে এভাবে করে একটু টিপে টিপে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এখনও কিন্তু প্রচণ্ড গরম আছে কেকটা, তাই বেশি করে হাত দেওয়া যাচ্ছে না। খুবই নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। এইভাবেই বাড়িতে অবশ্যই কেক তৈরি করবেন, বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। চামচ দিয়ে আমি একটু এভাবে করে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা নরম হয়েছে। ছুরি দিয়ে আমি একটু কেটে পিস পিস করে নিচ্ছি। চাইলে আপনারা এই সময় কিন্তু চিনির শিরা তৈরি করে উপর দিয়ে দিতে পারেন, কিন্তু আমি প্রথমে একটু কেটে দিচ্ছি সাইজ করে, টুকরো টুকরো করে কেটে নেব, তারপরে আমি শিরাটা দেব। দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে, নরম তুলতুলে একেবারে। আমি আপনাদের যে বলছি আপনারা বিশ্বাসই করতে পারবেন না, বাড়িতে বানিয়ে দেখুন তবেই বিশ্বাস হবে। গোলাপ জামুন কেক একেবারে মুখে লেগে থাকার মতো। আমি এভাবে করে দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। কাটতে যে এতটা দারুণ লাগছে বন্ধুরা, এতটা নরম, ছুরি দেওয়ার সাথে সাথেই যেন কেটে যাচ্ছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর। আমি একটু সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, তারপরে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে, ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি কেকের ওপরে, যাতে একটু রসিলা হয় গোলাপ জামুন কেক, তাই একটু রস দিতে হবে। যেভাবে গোলাপ জামুনের রস তৈরি হয় বা শিরা তৈরি হয় সেই রকম শিরা তৈরি করে নিতে হবে, তারপরে ওপর দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। এতটা স্পঞ্জি হয়েছে, যতই শিরা দিচ্ছি টেনেই নিচ্ছে। শিরাটা আমি বেশি দেইনি বন্ধুরা, কম করেই দিয়েছি। তারপর একটু কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি ওপর থেকে সাজানোর জন্য, আর বাদাম পেস্তা একটু গুঁড়ো করে রেখেছিলাম ওপর দিয়ে সাজিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই গোলাপ জামুন কেক তৈরি করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। অনেকে আছে গোলাপ জামুন তৈরি করার সময় গোলাপ জামুন ঠিকমতো বানাতে পারেন না, ফেটে যায় বা ভেতরে রস ঢোকে না। তো এইভাবে আপনারা গোলাপ জামুন কেক বানাবেন, দেখবেন একেবারে পারফেক্ট হবে, কোনো রকমের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে, খুবই কম উপকরণে তৈরি হয়। দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, সাজিয়ে নিয়েছি, দেখেই বুঝতেই পারবেন না। বানাবেন অবশ্যই, তবেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের এই গোলাপ জামুন কেক রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দেব, দেখুন কতটা রসিলা হয়েছে, নরম তুলতুলে একেবারে, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। সবগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে। কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা, দেখুন স্পঞ্জি, রসে ভরা। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন